হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাভেলিং এট 24 একটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের যারা বোরো মৌসুমে বোরো ধান চাষ করতে চান, আপনাদের এই বোরো ধান পাকার মুহূর্তে এরকম ধান হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আপনারা কি দেবেন বুঝতে পারছেন না। তাছাড়া আমি আপনাদেরকে আজকে এই বোরো ধানে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো, যা দিতে পারলে আপনাদের এই বোরো ধানের বাদামি ঘাস ফড়িং, অর্থাৎ আপনারা অনেক সময় দেখে থাকবেন যে এই ধান পাকার আগ মুহূর্তে আপনাদের ধানের জমিতে প্রচুর পরিমাণে বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণ হয়, যার কারণে পাতাগুলো নষ্ট হয়ে যায় এবং ধানগুলো সরাসরি পরিপক্ক হতে আমাদের ধানের সময় লাগে, যার কারণে এই ধান গাছগুলো অনেক সময় ধান থেকে আপনারা ভালো মানের ফলন আশা করতে পারেন না। তো এটির মেন কারণ হলো বাদামি ঘাস ফড়িং। এই বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণের কারণে এই যে আপনাদের ধান গাছের যে পাতা আছে, এই পাতাগুলোর কালার কিন্তু এরকম হয়ে যায়। দেখুন সব সব ছিদ্র ছিদ্র সব দাগ হয়ে গেছে। তো এটি মূলত কারণ হলো বাদামি ঘাস ফড়িং। তো এই বাদামি ঘাস ফড়িংয়ের জন্য আমি আপনাদের কাছে এমন একটি কীটনাশক সাজেস্ট করবো, যা দিতে পারলে আপনাদের এই ধানের জমিতে বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণ থেকে আপনারা বেঁচে যাবেন। তো আপনাদেরকে যে কীটনাশকটা সাজেস্ট করার কথা বলছিলাম, যে বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণ থেকে আপনাদের ধান জমিকে যদি ঠেকাতে চান, তাহলে আপনারা এই যে কীটনাশক যেটা দিতে বলছি, এটার নাম হলো টিডো। এই টিডো কীটনাশকটা আপনারা দিতে পারেন। এটি হলো এসিআই গ্রুপ কেয়ার কোম্পানির একটি কীটনাশক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো মানের কীটনাশক। তো এই কীটনাশকটা আপনারা ধানের জমিতে যদি স্প্রে করে দিতে পারেন, তাহলে আপনাদের যে ধানের জমিতে যে বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণ হয়, এই বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণ থেকে আপনারা অনায়াসেই বেঁচে যাবেন। তাছাড়া আপনারা অনেক সময় দেখবেন যে উই পোকার আক্রমণও হয়ে থাকে মাঝে মধ্যে। যদি আপনার ধানের জমিতে উই পোকার আক্রমণ হয়ে থাকে, তার জন্য আপনারা এই টিডো নামক কীটনাশকটা এটি আপনারা ইউজ করতে পারেন। তো এটি হলো 20 ml এর একটি বোতল। এই টিডো কীটনাশকটি, এটি একটি হলো বিষনাশক কীটনাশক। তো এর কয় লিটার পানিতে কী পরিমাণ দিতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই টিডো কীটনাশকটা আপনাদেরকে 10 লিটার পানিতে 5% জমির জন্য আপনারা 2.5 মিলি হারে দিবেন। অর্থাৎ 10 লিটার পানিতে 5% জমির জন্য আপনারা ধান গাছের জন্য দিবেন 2.5 মিলি, এবং একর প্রতি দেবেন 50 মিলি। তো এই কীটনাশকটা আপনারা যদি এই টিডো কোম্পানির এই টিডো কীটনাশকটা যদি আপনারা এই ধানের জমিতে দেন, তাহলে আপনারা বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণ হয় আপনাদের ধানের জমিতে, সেই বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণ থেকে আপনারা অনায়াসে বেঁচে যাবেন এবং আপনাদের ধানের যে পরিপক্কতার যে পুষ্টিতার অভাব হয়, সেটি মূলত ঘুচে যাবে এবং আপনাদের এই ধানের জমিতে প্রচুর পরিমাণে আস্তে আস্তে এরকম বাইলগুলো শক্ত দানায় পরিণত হবে এবং আপনাদের ধানের জমিতে প্রচুর পরিমাণে ফলন আসবে। তো এই যে কীটনাশকটা আপনারা যদি দিতে পারেন, তাহলে এই এই যে আমি যেটা বললাম, এগুলো আপনাদেরকে হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনারা, এবার মেইন কথা হলো আপনাদের বাদামি যে ঘাস ফড়িং হয়, সেই বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণটা আপনাদেরকে ঠেকাতে হবে। মূলত বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণ যদি আপনারা ঠেকাতে পারেন, তাহলে আপনাদের এই ধানের জমিতে প্রচুর পরিমাণে ফলন আশা করা সম্ভব। তা নয়তো কিন্তু আপনাদের ধানের জমিতে প্রচুর পরিমাণে ফলন হবে না। অর্থাৎ আপনাদের যদি মাছ পাতা কিংবা আশেপাশে ধানের যে পাতাগুলো নষ্ট হয়ে যায়, তাহলে ধানের ফলন কীভাবে সম্ভব আশা করা বেশি। তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমি যে কীটনাশকটা সাজেস্ট করলাম, এই কীটনাশকটা আপনারা দিতে পারেন। এবং আপনাদের অনেক সময় ধানের জমিতে দেখবেন যে এরকম চিটা হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু ল্যাদা পোকার আক্রমণে হয়ে থাকে। এই ল্যাদা পোকার আক্রমণের হাত থেকে বাঁচার জন্য বাজারে কিছু কীটনাশক পাওয়া যায়, সেগুলো আপনারা দিতে পারেন। তো আপনারা ধানের জমিতে ভালো করে খেয়াল রাখবেন এবং পরিচর্যা করবেন, তাহলে মূলত ভালো ফলন আশা করা যাবে। না হলে ভালো ফলন আশা করা সম্ভব না। তো এই যে এসিআই গ্রুপের যে কীটনাশক টিডো, এটি একটি অনেক উন্নত জাতের একটি কীটনাশক। এটি আপনারা দিতে পারেন সহজেই। এটি হলো দীর্ঘমেয়াদী ক্ষমতা সম্পন্ন ফসলের পাতা মাটিতে প্রয়োগযোগ্য সিস্টেমের কীটনাশক। তো এটি আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারেন, এই টিডো নামক কীটনাশকটা। তো এটি আপনাদেরকে ভালো করে দেখায় রাখছি। এর কালারটা কীরকম দেখুন, বেগুনি কালারের একটি বোতল। তো এই টিডো কীটনাশকটা আপনারা অনায়াসেই দিতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। সেই সাথে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।